السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমি আসলে আবেগ আপ্লুত হয়েছি এই কারণে যে আমারও দুটো মেয়ে আছে, আর প্রতিনিয়ত এই মেয়ে দুটো নিয়ে আমি যে ভাবনা করি, সময় দেই। আজকে যখন তোমাদের সামনে বসে আছি, শুনেছি যে 800 থেকে 1000-এর মতো শিক্ষার্থী ছাত্রী এখানে রয়েছে। একই সাথে আমার সম্মানিত যারা সম্মানিত ওস্তাজা তারাও এখানে আছেন। সেই কারণে আমি একটু হলেও আবেগ আপ্লুত যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 22 বছর ধরে শিক্ষকতা করি, মালয়েশিয়া থেকে 6 বছর থেকে পিএইচডি শেষ করেছি। মেয়েদের দুরবস্থাটা চোখের সামনে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। সেই কারণে আমি জানি না, যদি বেশি আবেগ আপ্লুত হয়ে বেশি সময় নেই মাফ করে দিবে, আর যদি আল্লাহ তাআলা সময়ে বরকত দেন অল্প কথাই শেষ করার চেষ্টা করব। আসলে প্রিন্সিপাল হুজুর যেহেতু মুরব্বী, তিনি কিন্তু আজকে এই বড় অনুষ্ঠান করার ব্যাকগ্রাউন্ডটা টেনে দিয়ে উনি বলেছেন। এখন আমাদের দায়িত্ব যারা আলোচক আছি এই বিষয়গুলো আরও খোলাসা করে বলা। হুজুর কিন্তু বারবার একটা কথা বলেছেন যে নিজেদেরকে সেভ করা, নিজেদেরকে প্রোটেক্ট করা। হয়তো ব্যাখ্যা দেননি, কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমাদের এই অভিজ্ঞতা কিছু শেয়ার করব, যাতে করে ইনশাআল্লাহ তোমরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো এবং তোমরাও সফল হও। আমি কতগুলো পয়েন্ট নোট করেছি, সেই পয়েন্টগুলো বলার পরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু গাইড দেওয়ার চেষ্টা করব। আর যারা বাসায় থাকে বা বিশেষ করে ওস্তাজা যারা আছেন তারা আমাদের সকালের সেশনের আলোচনাটা শুনলে দুটো মিলে যাবে, কারণ আমার দুটো ওইখানে যে আলোচনা করেছি প্রায় 40-45 মিনিট দারুন নাজাত মাদ্রাসার ওয়েবসাইট আছে, ফেসবুকে আছে লাইভে, তখন তাহলে আমার আলোচনাটা অল্প হলেও হবে, আপনাদের জন্য আলাদা কিছু বিষয় আমি বলতে পারবো। আমি কতগুলো পয়েন্ট নোট করেছি যে আপনারা নিশ্চয়ই জানেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এইভাবে শুরু করেছেন। অর্থাৎ নারী হোক পুরুষ হোক, যদি কেউ নেক আমল করে ঈমানের সাথে, তারপর আল্লাহ তাআলা তার পুরস্কারের কথা বলেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আরও আজরের কথা বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আজকে যারা ইসলাম বিরোধী বামপন্থী বা ইসলাম বিরোধী শক্তি, তারা কিন্তু কথায় কথায় একটা মিথ্যা কথা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীর অধিকার দেওয়া হয় নাই। কিন্তু আসলে ইসলামের নারীর অধিকারটা এতটাই ব্যালেন্সড, যেটা আসলে অন্য কোথাও এরকম পাওয়া যায় না। যারা আধুনিকতার কথা বলে, আপনারা যারা একটু সিনিয়র তাদের মনে আছে, আজিমপুরে এখনো মনে আছে নারী নেত্রী তার কাজের বুয়াকে খুন করেছে। এরকম অহরহ ঘটনা ঘটে। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি বলে আমি বিশ্ববিদ্যালয়ের বদনাম করছি না, কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখি যে অনেক যারা মুখে মুখে অসাম্প্রদায়িকতার কথা বলে, মুখে মুখে প্রগতিশীলতার কথা বলে, তাদের দ্বারা নারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, ধর্ষিতা হয়, নির্যাতনের শিকার হয়। তো ইসলাম আসলে নারীকে যে অধিকার দিয়েছে এটা আধুনিক কোনো ব্যবস্থায় দেওয়া হয়নি। অর্থাৎ তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, তোমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছো। তোমরা যদি জ্ঞানী হও, তোমরা যদি যোগ্য হও, তাহলে ওদের এইসব যুক্তি কোনোভাবে টিকবে না, কোনোভাবেই টিকবে না ইনশাআল্লাহ। সেই কারণে আশা করি তোমরা মনোযোগের সাথে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে যে নারী পুরুষ তার ক্ষেত্র ভিন্ন, তার আলাদা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নারী হোক পুরুষ হোক যেই ভালো করবে সেটার ফলাফল আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাকে সুন্দর জীবন দেওয়া, তাকে আজর দেওয়া, তাকে জান্নাত পুরস্কার দেওয়া, এটা সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ কোনো ধরনের বৈষম্যের সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়নি। তো এরপরে বরং এমন বিষয়ে বলা হয়েছে, ওই যে হাদিসটা যেটা ইউসুফ ইসলামের সুন্দর একটা সংও আছে, আমি পুরোটা পারি না, ওই যে হু শুড আই গিভ মাই লাভ টু, মাই রেসপেক্ট অ্যান্ড অনার টু আফটার আল্লাহ অ্যান্ড রসুল্লাহ মাই মাহাদা, এভাবে বলে সুন্দর একটা নাসিদ আছে। তো এখানে ওই হাদিসের অনুবাদটাই ফুটে উঠেছে ওই নাসিদের মধ্যে, যে আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে কে আমার কাছে প্রিয় হবে, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে হবে? নবীজি বললেন তোমার মা।
তোমার মা, তোমার মা 3 বার বলা হলো। তার অর্থ হচ্ছে নারীকে বরং পুরুষের কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে। একটা মেয়ে সন্তানকে লালন পালন করা, আদব শিক্ষা দেয়া, বিবাহের উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করা, অনেক ফজিলত, সেগুলো বলার আমার সময় নেই। অতএব তোমরা কখনোই যেন এই হীনমান্যতায় না পড়ো। তোমরা যদি কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হও, আমি উৎসাহিত করি না, তারপরেও যদি হও এরকম কোনো কারণে, তাহলে দেখা যাবে তোমরা কখনো এই হীনমান্যতায় ভুগবে না যে আমি একেবারে ছোট, আমি তেমন কিছু জানি না, একদিকে নারী আবার হচ্ছে মাদ্রাসায়। নেভার। এই জাতীয় দুর্বল মানসিকতা থেকে উঠে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলো আমিন। আমাদের সমাজে যেটা হুজুর বারবার বলছিলেন যে নারীদের যে সীমাবদ্ধতা, একটা পুরুষ খারাপ কাজ করে, একটা পুরুষ ধরা খায়, নানা রকমের চর্যবৃত্তি, এটা সেটা, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু একটা নারীর যেটা বাস্তবতা আমাদের সমাজের জন্য, একটা নারীর কোনো ধরনের কেলেঙ্কারি, কোনো ধরনের অপরাধ, যে অপরাধে হয়তো সিংহভাগ দায়ী হচ্ছে পুরুষ, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কারণে নারীরাই ভিকটিম হয়। একটা নারী যখন ডিভোর্স হয়, সেই নারীর কিন্তু দ্বিতীয়বার বিয়ের ব্যাপারটা বাংলাদেশে অন্তত খুবই রেয়ার কেস। এটা মনে হচ্ছে যে সে বাবার জন্য একটা বোঝা, বা এই পরিবেশ অবস্থাটা। তো এই কারণেই আসলে ওস্তাদরা বারবার তোমাদেরকে সতর্ক করছেন যে আমরা তো হুট করেই বাংলাদেশের এই সিচুয়েশনটা চেঞ্জ করতে পারবো না। সেই কারণে সর্ব অবস্থায় নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করা, কোনো ধরনের কালিমা আমার চরিত্রে না আসে, কোনো ধরনের অপবাদ দেওয়ার কেউ সুযোগ না পায়। আর তোমরা জানো যে আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, ওই যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এই যে আল্লাহ বলার পরে আমরা কিন্তু শুনি না, মানি না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং ইনসানের মধ্য থেকে কি হতে পারে? শয়তান হতে পারে। কিন্তু আমরা এই কথাগুলো ভুলে যাই, আল্লাহ বলে দেওয়ার পরে ভুলে যাই। আমাদের যারা পুরুষ, তা তোমার মোবাইলের মাধ্যমে হোক, অন্য কোনোভাবে হোক, তোমাকে একটা সুন্দর একটা মেসেজ পাঠিয়ে দিল, আর তুমি ভুলে গেলা, মনে করলা যে ওই তোমার জীবনের জন্য খুব ভালো একটা মানুষ। খুবই দুঃখজনক। তোমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা প্রত্যেকেই আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। ও মায়েরা, ও বোনেরা, তোমাদের মধ্যে এই জজবা থাকতে হবে, তোমার ভিতরে এই চেতনা থাকতে হবে, আমি যদি মুক্তি চাই, আমি যদি এই দুনিয়া আখিরাতে সফল হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি আমার একমাত্র অরিজিনাল আসল বন্ধু বানাতে হবে। তুমি যদি এটা না পারো, তাহলে তোমার জীবনে ধুকে ধুকে মরতে হবে। আর সেই কারণে আল্লাহ তাআলা আবার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মায়েরা, ও বোনেরা, তোমরা যারা আরবি বড় অর্থ বোঝো, আজওয়াজ শব্দটা শুধুমাত্র স্বামী বোঝানো হয় না, প্লুরালের মধ্যে এখানে নারীরা যখন দোয়া করবে তখন স্বামী বলা হবে, স্বামীরা যখন দোয়া করবে স্ত্রীদের বোঝানো হবে, কোনো সমস্যা নাই, প্লুরাল বলে এখানে স্বামী স্ত্রী উভয় গ্রুপের কথা বলা হয়েছে। আজকে আমাদের সমাজে অনেক মা বোন ডিভোর্সের সংখ্যা তোমরা জানো, জরিপ, আমি একটু তোমরা বলছি, ওস্তাদরা যারা আছেন মাফ করে দিবেন, ওদেরকে অ্যাড্রেস করার জন্য। এই কয়েক বছর আগে এক মাসে বিশাল সংখ্যা, যে এত সংখ্যা, এক বছরে 4 লক্ষ এভাবে ডিভোর্স হয়েছে। তো এই 4 লক্ষের মধ্যে আবার বিয়ের ব্যবস্থা হয়েছে, এরকম সংখ্যা খুঁজে পাওয়া যাবেই না, খুবই কম, রেয়ার। তাহলে চিন্তা করো যে আসলে আমাদের কি একটা ঝুঁকিপূর্ণ সমাজের মধ্যে আমরা রয়েছি, কত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। অতএব তোমরা যদি সত্যি সুন্দর জীবন চাও, এই আল্লাহ যেভাবে শিখিয়েছেন, যেটা বলছে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর কাছেই সারেন্ডার করা, দোয়া করা, এর বিকল্প কিছুই নাই। তোমরা নিশ্চয়ই জানো ইমাম শাফি রাহিমাহুল্লাহর জীবন সম্পর্কে তোমরা জানো, তার মায়ের জীবন সম্পর্কে জানো, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবন সম্পর্কে জানো। দুজনেরই চমৎকার দুটো ঘটনা আছে, আমি জানি না এত সময় পাবো কিনা, কিন্তু বলা উচিত। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা যখন ছোট্ট এরকম বাচ্চা ছিলেন,
তখন এরকম অন্যদেরকে দেখে যে বেবি হয়, বাচ্চা কোলে নেয়, আদর করে, তখন ওনার ভিতরে ওনাকে শিখিয়ে দেওয়া হলো, হ্যাঁ তুমি একদিন বড় হবে, বিয়ে হবে, তোমারও বেবি হবে। ওই ছোট্টবেলা ছোট্ট মেয়ে সে যে শিখেছে, এই তখন থেকে এই দোয়া পড়া শুরু করেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার পাশাপাশি নিজের মতো করে বলছে, আল্লাহ আমি যখন মা হবই তাহলে আমার এমন সন্তান দিও যেই সন্তান হবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। এই ছোট্ট মেয়ে থাকা অবস্থায় সে এই কান্নাকাটি যে শুরু করছে, কাঁদতে 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 আল্লাহ তাআলা ঠিকই কবুল করেছেন, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে এরকম শুনেছি, আল্লাহু আকবার। তার বাবা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা একটু মজজুব টাইপের ছিলেন। তো একটা পর্যায়ে তার খুব জজবা চলে আসলো এবং সে জঙ্গলে চলে যাবে, কিন্তু ওই অবস্থায় তার ওয়াইফ গর্ভবতী ছিল। সে তার দায়িত্ব পালনের জন্য সে তার যত খাবার দাবার যা যা প্রয়োজন, এরকম 1 বছর 2 বছরের খাবার পর্যাপ্ত সামানা রেখে তারপরে ওর থেকে বিদায় নিয়ে গেছে। যাওয়ার আগে লিখে দিয়েছে যে এই যে তোমার অনাগত সন্তান, সে যদি ছেলে হয় তাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, এইভাবে। যেহেতু মজজুব, তারটা আমরা মডেল নিচ্ছি না, কিন্তু তারপর আমি উদাহরণ দিচ্ছি যে মা কিভাবে দায়িত্ব পালন করেছে। সেই স্বামী নাই, কিন্তু মা কিভাবে একটা সন্তানকে পালন করেছে। এই উনি চলে গেলেন আর মা দায়িত্ব নিয়েছেন। মা তার প্রত্যেকটা ওসিয়াতকে পালন করে মসজিদে নববীতে ওইখানে বসে সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, এমন সুন্দর ভালো হাফেজ হয়েছে যে দেখা যাচ্ছে যে সে প্রথমে তারাবির ইমাম হয়েছে, পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে একটা পর্যায়ে সে খতিব হয়েছে। এমন একটা ঘটনা ঘটেছে, ওই লোকটার একটু জজবা হালতটা একটু কমেছে, সে ফিরে আসছে এত বছর পরে। হয়তো এর আগে মাঝে মাঝে আসতেও পারে, সেটা আমি জানি না ইতিহাস। পরও আমি শুনেছি এভাবে যে একটা পর্যায়ে এসে উনি মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতেছেন এবং আদায় করার পরে উনি খুব আবেগ আপ্লুত হলো যে অসাধারণ আরবি, চমৎকার অল্প বয়সের ইমাম খতিব, এটা তো আমি কখনো দেখি নাই। উনি একটু দেখা করার জন্য নিয়াত করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে ইমাম সাহেব নামাজ পড়িয়ে এসে চলে গেল কোথায়, ওই যেই মালিক যার ঘর, ওনার ঘরের দিকে। এখন তো আল্লাহ ভালো তো ভাবছিলাম ইমাম সাহেব আবার আমার ঘরে ঢুকতেছে, অজানা অচেনা মানুষ। উনি পিছনে পিছনে যাচ্ছে, গিয়ে দেখে যে এই লোকটা তো ঠিক ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখা গেল উনি যখন জানতে চাইছেন তখন ওনার ওয়াইফ বললেন যে এই হচ্ছে আমার সন্তান, আপনার আমানত আমি রক্ষা করেছি, হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি, দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আজকে সেই পর্যায়ে গিয়েছে, সুবহানাল্লাহ। অতএব দোয়া দোয়া দোয়া, চেষ্টা। মায়েদের এত গুরুত্ব কেন? বিশ্ববিদ্যালয় বলি সর্বত্র মেয়েদের সবচেয়ে বড় প্রফেশন শিক্ষকতাকে কেন বেছে নেয়, এবং বিশেষ করে প্রাইমারি এবং অন্যান্য জায়গায় কেন মেয়েদেরকে শিক্ষিকা হিসাবে নিয়োগ দেয়? কারণ হচ্ছে তাদের যে ধৈর্য, তাদের যে এই ক্যাপাসিটি, এটা আসলে পুরুষদের মধ্যে কম পাওয়া যায়। তো সেই কারণে আপনারা যারা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করছেন আর তোমরা যারা পড়াশোনা করছো, প্রত্যেকেই তোমাদের মধ্যে এই জজবা, এই মোটিভেশন রাখো যে ইনশাআল্লাহ আমি আমার এই আমানত আমি নষ্ট করব না। বিশেষ করে যারা এখানে আবাসিকে থাকো, তোমার মা বাবা অনেক দূর থেকে এখানে তোমাকে দিয়েছে, মোবাইল টেপার জন্য নয়, গোপনে মোবাইল রাখার জন্য নয়, অন্য কোনো খারাপ কাজ, খারাপ সম্পর্ক করার জন্য নয়, এটা একটা আমানত। ওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর নির্দেশ যে তোমরা কি করো, যার যার আমানত সেটা তুমি তাকে যথাযথভাবে দিয়ে দাও। তোমার বাবা তোমাকে যেই আমানত দিয়ে পাঠিয়েছে সেটা তুমি আদায় করো। ওয়ালা তাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো না। আল্লাহ তাআলা কিন্তু এভাবে নির্দেশ দিয়েছেন। অতএব আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো যে তোমরা তোমাদের আমানতের বিষয়টি খেয়াল রাখবে, যোগ্য হয়ে গড়ে উঠবে। যোগ্যতার কোনো বিকল্প নেই। এখনকার যুগে পর্দা করেও অনেক কিছু করা যায়, যেহেতু অনলাইনের ব্যবস্থা হয়েছে, অনেক ধরনের সিস্টেম রয়েছে। তুমি বই লিখে পারো, লেকচার দিয়ে মহিলাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে খেদমত করা যায়। অনেক ধরনের খেদমতের সুযোগ কিন্তু আমাদের রয়েছে। অতএব আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো যে তোমরা এই পড়াশোনার বিষয়টাকে কখনোই ছোট মনে করবে না, হেয় মনে করবে না। তুমি যদি যোগ্য হও তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমি একটা উদাহরণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষিকা, ওই যে আইবিএ ইনস্টিটিউটের যেই শিক্ষিকা, নামটা মনে নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেছেন, তোমরা নিশ্চয়ই শুনেছো, কেউ কেউ বিশেষ করে শিক্ষিকারা শুনেছেন। তার যোগ্যতার কারণে এই হিজাবি মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়েও
কি অসাধারণ বক্তব্য, কি জোরালো বক্তব্য! মনে হচ্ছে এক একটা অ্যাটমিক বোম তিনি ছাড়ছিলেন সরকারের বিরুদ্ধে এবং এই বৈষম্য যারা লালন করেছে দীর্ঘদিন। তুমি সেরকম শপথ করো যে আমি এমন শিক্ষিকা হব, আমি এমন মা হব, এমন আদর্শ মানুষ হব যার দ্বারা একটা জাতি পরিবর্তিত হবে। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দিব। তোমাদের এই বিষয়টাকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যদিও বাংলাদেশ মূল্যায়ন করে না, যদিও মুসলিম উম্মাও যথাযথভাবে মূল্যায়ন করে না মায়ের গুরুত্ব কত, কিন্তু আমি তো বিশ্বাস করি যেই মেয়েটা তার অন্য চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই সন্তানদেরকে লালন পালন করে, ও যদি সত্যি যোগ্য হয়, ভালো উচ্চ শিক্ষিতা হয়, তাহলে তো ওর দ্বারা সত্যিই একটা জাতি উপহার দেওয়া সম্ভব, বিশাল একটা গ্রুপ প্রস্তুত করা সম্ভব। অতএব তোমরা সেইভাবে যোগ্যতার আলোকেই যোগ্যতা অর্জন করো, আদর্শ লালন করো এবং নিজেদের চরিত্র গঠন করো এমনভাবে যার দ্বারা সত্যি শুধু তোমার সন্তানরাই বড় হবে না, বরং পুরো জাতি আসলে শিক্ষিত হবে। আমি যেই কথাগুলো সকালে বলেছি সেই কথাগুলো আসলে সবগুলো এখন বলা সম্ভব নয়। আমি ব্যাখ্যা ছাড়াই একটু পয়েন্ট আউট করি, কারণ যাদের বিশেষ করে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে তোমরা হয়তো শুনতে পারবে না। ছেলেদের জন্য বললেও সেই যোগ্যতাগুলো তোমাদেরও দরকার। আদব মেনটেন করো, এর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে পারবো না। সর্বক্ষেত্রে আদব রক্ষা করো, শৃঙ্খলা মেনে চলো, কোনো ধরনের গোপনেও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে মিশে যাওয়ার চেষ্টা করো না। দারুন নাজাতে যেহেতু এসেছো, দারুন নাজাতের এই শৃঙ্খলা এবং তাদের নিয়ম কানুন এগুলো মেনে চলার চেষ্টা করো। কোনো ধরনের ভিন্ন মতাদর্শ লালন করে এখানে অনৈক্য সৃষ্টি না করার চেষ্টা করো। বড় হওয়ার স্বপ্ন দেখো এবং মানুষকে আল্লাহ তাআলা যেই অফুরন্ত সম্ভাবনা দিয়েছেন সেই সম্ভাবনাগুলো যেন তোমরা বিকাশ করতে পারো। এখনই তোমাদের সুন্দর সময়, এখন বাবা মা খরচ দিচ্ছে, বাবা মা তোমার দায়িত্ব নিচ্ছে, অতএব এটাকে তুমি কোনোভাবে মিস করো না। তোমার যা যা যোগ্যতা দরকার সবই তুমি অর্জন করার চেষ্টা করো। তোমার মাদ্রাসা বলে ছোট মনে না করা, পরিকল্পনা মাফিক আগানো, সর্বোচ্চভাবে যোগ্যতা অর্জন করা। আর তারপরে আরো অনেকগুলো যোগ্যতার কথা বলা হয়েছে, যেগুলো ম্যানেজমেন্ট স্কিলস, কমিউনিকেশন স্কিলস, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, এগুলো তোমরা অর্জন করার চেষ্টা করো। এবং আরেকটা পয়েন্ট আমি বলি, সেটা আগেও বলেছি, এখনো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আগে আমরা আইকিউ বলতাম, আইকিউ বলতাম, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স। কিন্তু কেউ ইন্টারনেটেও সার্চ দিয়ে দেখবেন এখন কিন্তু বিজ্ঞানীরাও বলছে আলাদা আরো দুটো টার্ম তারা আবিষ্কার করেছে। তারা বলছে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স বা আইকিউ দিয়েই একটা মানুষের মানব সত্তার বিকাশ ঘটে না। তারা আরো দুটো এই কিউ এনেছেন, একটা হচ্ছে ইকিউ আর একটা হচ্ছে এসকিউ। ইকিউ হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স আর এসকিউ হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। তাহলে ঘুরে ফিরে কিন্তু আমাদের কথাই চলে আসলো। আমরা যারা এই পীরাউলিয়ায় কেরামে বিশ্বাস করি, তাদের আদর্শ লালন করি, তারাও কিন্তু এই স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্টের কথা বলেছেন। অতএব আপনারাও আপনাদের শিক্ষার্থীদেরকে এটা শিখাবেন যে শুধু মেধার বিকাশ, শুধু মেধাবী শিক্ষার্থী হলেই হবে না, তোমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। বিশেষ করে আমাদের বৈবাহিক জীবনে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্বামীর দোষ হলেও মেয়ের উপরে চাপিয়ে দেওয়া হয়, স্বামীর ভুল হলেও দেখা যাচ্ছে যে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। অতএব তোমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারে খুবই পারদর্শী হতে হবে। ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে। যেহেতু মেয়েদের সামনে কথা বলছি, সেজন্য আমার দাম্পত্য জীবন থেকে দুই একটা উদাহরণ দেই। বারবার তো এই আয়োজন করা সম্ভব নয়। আমি অনেক সময় ফেসবুকে লিখি যে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখি এবং আমার যারা ছাত্রছাত্রী তাদেরকে এভাবে বলি যে কিভাবে আমার এই দাম্পত্য জীবনে আমি সুখী থাকি। তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি, যদি তোমরা লজ্জা ভেঙে হলেও এটাকে ভালো করে গেঁথে ফেলতে পারো, ইনশাআল্লাহ তোমরাও তোমাদের দাম্পত্য জীবনে সুখী হবে। সেটা হচ্ছে অপরের প্রতি সম্মান, আরেকজনের কষ্ট অনুভব করা। ইংলিশে আমরা যেটাকে এমপ্যাথি বলি, তোমরা শুধু সিম্প্যাথি শব্দটা শিখেছো, কিন্তু আমাদের কমিউনিকেশনে আরেকটা টার্ম এমপ্যাথি বলি। এমপ্যাথি হচ্ছে সমানুভূতি, একটা হচ্ছে সহানুভূতি আর একটা হচ্ছে সমানুভূতি। অর্থাৎ সমানুভূতিটা খুব কঠিন, অর্থাৎ আরেকজনের পর্যায়ে নিজেকে চিন্তা করা।
স্বামী সারাক্ষণ বাইরে ছিল, রিক্সা চালিয়েছে, কষ্ট করেছে, এখন তার কথাটা মনে নাই, শুধু আপনার কথাটাই মনে আছে যে আপনি আগুনের কাছে ছিলেনই ছিলেন। উভয় পক্ষ যদি এই সমানুভূতিটা লালন করে তাহলে সুখী হওয়া যাবে। অতএব ধৈর্য ধারণ করতে হবে, কৌশলগুলো শিখতে হবে, কিভাবে আমার সংসার টিকে থাকবে, কিভাবে আমি শান্তিময় সুখীময় একটি পরিবার গঠন করব। হুজুর যে বইগুলোর কথা বলেছেন সেগুলো তোমরা পড়ো, ইসলামে পারিবারিক জীবনের বিষয়গুলো পড়ো। তারপরেও যে কোনো মূল্যে এটা যদি তোমরা টিকিয়ে রাখতে না পারো তাহলে কিন্তু ওই যে বিশাল সংখ্যক ডিভোর্সের হার বাড়ছে সেই দিকে কিন্তু আমাদেরও আল্লাহ মাফ করুক সেই দিকে যেতে হতে পারে। অতএব সাবধান, আমরা এমনভাবে আদর্শবান চরিত্রবান হব যাতে করে আমরা ওরকম কোনো ধরনের দুর্ভাগ্যের শিকার বা ঝামেলার শিকার না হই। আর একটা কথা আমার ছাত্রছাত্রীদেরকে আমি বারবার বলি যে তুমি যখন কান্নাকাটি শুরু করার সময় তখন যদি না কাঁদো পরে কাঁদলে আর কাজ হবে না। সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা সন্তান আসার আগেই কেঁদেছেন বিধায় এমন সন্তান পেয়েছেন। আর তোমার কান্না যদি শুরু হয়, দেখা যাচ্ছে সন্তান বড় হচ্ছে, 9, 10-এ পড়ছে, তখন অবাধ্য, তখন আর কান্নাকাটি করে কি হবে? কারণ আমি তো জানি না যে আমি হাত তুললেই কবুল হয়ে যাবে। অর্থাৎ এখনই যেন কান্নাকাটি করো। ডিভোর্স হওয়ার পরে কান্নাকাটি করেও ওই স্বামীকে আর ফিরে নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ এখন থেকেই কান্নাকাটি শুরু করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا ও আমাদের রব আপনি আমাদেরকে দান করুন মিন আজওয়াজিনা আমাদের স্বামীদের মধ্য থেকে, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এবং আমাদের বংশধবলী থেকে, বংশধরদের মধ্য থেকে, কুররাতা আয়ুন চোখের মনি, যাকে দেখলে চোখ শান্ত হবে, চোখ দিয়ে অন্তরের সাথেও সম্পর্ক রয়েছে, চোখে ভালো লাগা মানে অন্তর প্রশান্তিতে ভরে যাওয়া, এমন সন্তান দেন, এমন স্বামী দেন, এমন স্ত্রী দেন যাদেরকে দেখলেই চোখ ভরে যাবে আনন্দে, অন্তর শান্ত হবে। এই দোয়া তোমরা এখনই করতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। কারণ এখন যদি কাঁদো, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে তোমার দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে তুমি সুখময় শান্তিময় জীবন পাবে। আর এখন তুমি হেলায় ফেলায় মোবাইল দেখে এটা করে সেটা করে যদি সময় নষ্ট করো, যখন তোমার বিয়ের উপযুক্ত হলো তখন স্বামী পাওয়া যাচ্ছে না অথবা স্ত্রী পাওয়া যাচ্ছে না, সময় কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, পাওয়া গেল স্বামী, দুর্ব্যবহারের স্বামী, এটা তো আমার জীবন, সারা জীবনের জন্য আমার জন্য কষ্ট। অতএব ওই স্বামীর দুর্ব্যবহারে, স্বামীর আঘাতে কষ্ট পাওয়ার আগেই তোমার চোখের পানি ফেলো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, যাতে করে ওই কান্নায়, ওই দোয়ার কারণে তোমার জীবনকে তুমি ধন্য করতে পারো। আল্লাহ তাআলা কবুল করে, বলো আমিন। আমি আসলে কোত্থেকে কি বলবো আমি জানি না, কিন্তু তারপরও যেহেতু তোমাদের আজকে প্রথম একটি অনুষ্ঠান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই আলোচনা যদি আমার জীবনের শেষ আলোচনাও হয় তাহলে তোমরা অন্তত এতটুকু এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে করে তোমার জীবনে নিজেই আলো জ্বালাতে পারো, নিজেই সিদ্ধান্ত নিতে পারো। অস্থির হয়ে, অধৈর্য হয়ে সংসার ভাঙা যাবে না। এই ছাত্র জীবনে খারাপ কাজ গোপনে, আমি আর একটা কথা বলেছি সকালে, আবারও বলছি তোমাদের সামনে, সেটা হচ্ছে গোপনে ভালো আমল করলে গোপনে আল্লাহর রহমত পেয়ে তুমি এত বড় হয়ে যেতে পারবে যেটা কেউ কল্পনাও করতে পারে না, যে ওকে তো এভাবে কেউ ভাবি নাই। গোপনে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তুমি গোপনে আল্লাহকে ডাকো, এমন গোপন নেয়ামত তুমি পেয়ে যাবে। আর গোপনে কাঁদতে থাকো, এমন ভালো স্বামী তোমার জীবনে পেয়ে যাবে তুমি কল্পনাই করতে পারোনি, কিন্তু আল্লাহ তাআলা সেটা তোমাকে দিয়ে বসতে পারেন। অতএব গোপন আমল তোমাকে গোপনে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। গোপন আমল গোপন সাহায্য দিবে আল্লাহর পক্ষ থেকে। ঠিক অনুরূপভাবে গোপন পাপ তোমাকে গোপনে ধ্বংস করে দিবে। তুমি হয়তো ভাবছো আমি মাদ্রাসার ক্যাম্পাসে গেট বন্ধ, হুজুররা আসতে পারবে না, আমার রুমে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছি, খারাপ ছবি দেখছি। আল্লাহ তাআলা কিন্তু দেখছেন, আহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। অতএব এই গোপন, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। নবীজির ওই দোয়া তোমরা নিশ্চয়ই জানো, লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি। ও আল্লাহ তুমি আমার কথা শোনো, ওয়া তারা মাকানি,
তুমি আমার জায়গা দেখো, কোথায় বসে কি করতেছি সবই তুমি দেখো। ওয়াতারা সিররি ওয়া আলানিয়াতি, তুমি আমার গোপন দেখো, প্রকাশ্য দেখো। অতএব লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, তোমার কাছে কিছুই গোপন থাকে না আল্লাহ। অতএব আল্লাহ কিন্তু সব কিছু দেখেন, সব কিছু রেকর্ড করতে পারেন। এই বিষয়গুলো, এই অনুভূতি নিয়ে যদি তুমি স্বপ্ন দেখো বড় হওয়ার, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। অতএব দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছেন আমি খলিফা পাঠাবো, আমরা মানব জাতি আল্লাহর খলিফা। অতএব মা হই, বোন হই, আর পুরুষ হই, বাবা হই, ভাই হই, প্রত্যেকের দায়িত্ব এই খলিফার দায়িত্ব পালন করা, যার যার ক্ষেত্র মতো পালন করব। তুমি বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষক হও, পর্দা পুশিদা রক্ষা করে এমন শিক্ষিকা হও। ওই যে কি নাম যেন আমেরিকায় যাকে অ্যারেস্ট করেছিল, আয়েশা, কি পাকিস্তানি মহিলা, হ্যাঁ আফিয়া সিদ্দিকা বা সিদ্দিকি, তো কি অসাধারণ মেধাবী, তার কয়েকটা ভিডিও আমি পেয়েছিলাম, অসাধারণ। তোমরা এক একটা আফিয়া হও, এক একটা ওই যে কি আমাদের হাসান বস্রির, হ্যাঁ রাবেয়া বস্রি হও, এক একজন রাবেয়া বস্রি হও। ইনশাআল্লাহ তোমরা যদি এরকম হও, তখনই প্রিন্সিপাল হুজুরের এই চ্যালেঞ্জটা তা আল্লাহ তাআলা কবুল করবেন। তোমরা যদি খারাপ হও, তাহলে তো সবাই হুজুরকে বদনাম করবে যে আপনি কি করলেন, এই সমস্যা। অতএব আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাই, তোমরা যোগ্যতায় পিছিয়ে থাকবে না। হুজুর বলেছিলেন বিশ্ববিদ্যালয় থেকে দুই একটা উদাহরণ দিতে। আমার এরকম ছাত্রছাত্রী রয়েছে, আল্লাহু আকবার, অনার্স মাস্টার সব কিছু পড়েছে, কিন্তু তারপরেও কোনোদিন তার হিজাব খুলতে হয় নাই, নিকাব খুলতে হয় নাই। যেখানে বিশ্ববিদ্যালয়ে এত চ্যালেঞ্জ, অনেক বিভাগে ঢুকতে দেয় না, পরীক্ষা দিতে দেয় না, কিন্তু তারা খোলে নাই, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আন্দোলন করেছে, সফল হয়েছে। আমার এই মুহূর্তে যেই মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে হচ্ছে এই পুরোপুরি হিজাবি, সেকেন্ড সেও পুরোপুরি হিজাবি, অনার্স ফাইনালে মাস্টার্সে উঠেছে, হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও হবে। অতএব আদর্শ এটা যদি তুমি ধরে রাখো, আল্লাহর সাহায্য পাবে। যেটা সকালেও বলেছি, সময় কম বলে তাড়াহুড়া করছি, সেজন্য তালগোল পাকিয়ে ফেলছি। ট্রাই অ্যান্ড ক্রাই, একটু সবাই আমার সাথে বলো, ট্রাই অ্যান্ড ক্রাই, বলো ট্রাই অ্যান্ড ক্রাই। ট্রাই মানে কি? ট্রাই মানে কি? চেষ্টা করো। ট্রাই মানে কি? চেষ্টা করো। আর ক্রাই মানে কাঁদো, 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 এখনই কাঁদো, এখন তো কাঁদবে না, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে হবে। ট্রাই অ্যান্ড ক্রাই, চেষ্টা করো এবং আল্লাহর কাছে কাঁদো, চেষ্টা করো এবং দোয়া করো, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। তোমরা যদি সফল হও, দারুন নাজাত সফল হবে। তোমরা যদি সফল হও, এই প্রচেষ্টা সফল হবে, হুজুরের নিয়াত কবুল হবে। হুজুর আর কয়েক বছরের মধ্যে হয়তো রিটায়ারমেন্টে চলে যাবেন। যদি শোনেন এই সমস্যা, তখন কষ্টে তার আসলে অনেক কষ্ট পাবেন। অতএব তোমরা এই অভিভাবককে কষ্ট দিও না। আজকে যুগের নানা পরিবর্তনের কারণে আমরা এভাবে ব্যবস্থা নিয়েছি। যদি মেয়েদের জন্য ইসলামী শিক্ষার ব্যবস্থা না করি, কোথায় যাবে? ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, খোলামেলা পরিবেশ, অধিকাংশ ছেলেমেয়েরাই যে খারাপ কাজ করে, সেগুলো আর বলার, ব্যাখ্যা করার সময় আমার নাই। তোমরা যদি সত্যি জান্নাতি হতে চাও, তাহলে অবশ্যই নিজের ইজ্জত আবরুকে রক্ষা করতে হবে, ঈমান আমলকে হেফাজত করতে হবে। আর যদি মনে করো এটা তো আসলে আমার জন্য মুখ্য না, শয়তানের পথ ধরো। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নার। আল্লাহ দারুস সালাম, চিরস্থায়ী শান্তির দিকে ডাকেন। তোমরা সেই শান্তির পথেই অগ্রসর হও। জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। আর একদিন যদি পারি বলবো, অন্যথায় কোনোদিন না বলতে পারলেও যেন আমরা সবাই জান্নাতে আবার একত্রিত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরি, আমার আর একটা প্রোগ্রাম থাকে, আমি দোয়া পর্যন্ত থাকতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালাম। জাযাকাল্লাহ মুহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার APM সিদ্দিকুর রহমান খান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আখম আবু বকর সিদ্দিক, আজকের প্রধান অতিথি যিনি এখনও আছেন আমাদের প্রিয় প্রিন্সিপাল আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির,